আজকে রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করলাম। একেবারে চলে এসেছি রান্নাঘরে, কারণ গরমে জীবনটা একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে। রাতেরবেলা একদম ঘুমাতে পারছি না, সেজন্য সব কিছুই আর কি দেরিতে দেরিতে করা। তো অন্য সব কাজগুলো আমি জলদি করে নিয়েছি, আর একদম এখন দুপুর টাইম হয়ে গিয়েছে, তাই রান্না করছি। তাই ভাবলাম যে একটু ক্যামেরাটা অন করি। আসসালামু আলাইকুম, আমি পাপিয়া আছি আপনাদের সাথে, কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। ওয়েলকাম করছি নতুন আরেকটি দিনে, আরেকটি ব্লগে। আশা করি আজকের ব্লগ ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওর শুরুতেই একটি পুরান কথা মনে করিয়ে দিচ্ছি, প্লিজ ভিডিওটি একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন, ভিডিওটি দেখার পরে কোথাও কোনো অংশ যদি একটু আপনার কাছে ভালো লাগে, পরবর্তীতে দেখার ইচ্ছে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর এই কাজটা যদি আগে থেকেই করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো গরমের কথা আর কি বলবো, গরম শুধু আমার একাই লাগে না, মানে সবারই লাগছে গরম। তো গরমে একদম জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে, মানে এত খারাপ অবস্থা হয়ে যাচ্ছে গরমে বলার বাহিরে। আর আমার বাসাটা এমন জায়গায়, পুরা দুপুরে রৌদ্রটা পড়ার কারণে মনে হয় রুমের ভিতরে একদম থাকতে পারি না। দুই রুমে একই অবস্থা। তো আমি যে রুমে আর কি থাকি, সেই রুমটা একটু গাছপালা আছে দেখে, আমার বেলকনিতে গাছগুলো আছে দেখে একটু তাপটা কম আসে, কিন্তু আমার ছেলের রুমটা এত তাপ আসে। তো ওই যে গরমে খাবার দাবারে কোনো একদম কিন্তু রুচি নাই, তাই ঝটপট আমি একটু আর কি, লাউটা কিন্তু শরীরটা ঠান্ডা রাখে, তাই মুসুরির ডাল দিয়ে একটু লাউটা আর কি মাখা মাখা করে আর কি ভাজির মতো করে নেব। আর এখানে আর কি তাড়াহুড়া করছি, যে বললাম না একটু দেরিতে ঘুম থেকে উঠলে সব কিছু তাড়াহুড়া করতে হচ্ছে। আলুটাও ভালো করে আর কি সিদ্ধ হয়নি, দেখেন ছোলাগুলো উঠছে না। তো ডিম দিয়ে আলু আর কি রান্না করব, আর ওই যে লাউ দিয়ে ডাল আর কি ভাজি করে নিচ্ছি। সংক্ষেপে করছি, চুলার পাড়ে তো একদমই থাকতে ইচ্ছে করছে না। আজ শুক্রবার, আল্লাহর কাছে বেশি বেশি আর কি দোয়া করে যে আল্লাহ একটু বৃষ্টি দান করুক। অনেক অনেক জায়গায় দেখছি যে বৃষ্টি হওয়ার জন্য আর কি নামাজ পড়ে দোয়া করছে। তো আমার ছেলের স্কুল থেকেও আজকে আর কি ওরা 5:30টার দিকে আর কি নামাজের জন্য দোয়া করবে যেন বৃষ্টি হয়। তো কয়েকটা স্কুল মিলে আর কি এখানে আমাদের বড় একটা মাঠ আছে, ওই মাঠে আর কি নামাজ পড়তে যাবে। তো ছেলেকে, তা যেহেতু ওরা নামাজ পড়বে, তো বলছি যে আল্লাহ, এই ছোট ছোট বাচ্চাগুলো তোমার দরবারে হাত তুলবে, তুমি ওদের নামাজকে কবুল করে নাও, আর সব কিছু আর কি বৃষ্টির মাধ্যমে শীতল করে দাও। তো এইদিকে আমার লাউ দিয়ে যে ডালটা রান্না করেছি আর কি, ভাজি করেছি, তো সেটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আর আমরাও আর কি বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করব যে এই আযাব থেকে জানি আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজতে রাখুন। তো এইদিকে আমি এখন আর কি ডিমটা ভুনা করে নিচ্ছি। এইদিকে আমার আর কি ছোট ছেলেটা আবার কান্না করতেছে। গরমে যে অবস্থা, কি বলবো, কোনো কিছুই ভালো লাগছে না। আমার অনেক প্রিয় আপুদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট জমা হয়ে আছে, আর কি আমি ভিডিও তেমনভাবে শেয়ারই করতে পারছি না, সেজন্য আর কি কমেন্টগুলোও পড়া হচ্ছে না। তো ভাবছি যে আর কি কমেন্টগুলো পড়বো নেক্সটে আর কি ভিডিও যখন শেয়ার করব। আর আমার এই প্রিয় আপুদের এত সুন্দর সুন্দর কমেন্টের কারণে কিন্তু আমি আরও আগ্রহী হই যে ভিডিও আর কি বানানোর জন্য। শরীরটা যখন ভালো থাকে, তখনই যখন আমার এই আপুদের সুন্দর সুন্দর কমেন্টের কথা মনে ওঠে, তখনই যে বলি মোবাইলটা হাতে নেই, যে একটুখানি সব কিছু শ্যুট করে রাখি। আবার যখন শরীরটা একদম খারাপ হয়ে যায়, তখন আর কি কোনো কিছুই ভালো লাগে না। গতকাল ভিডিওতে নাসরিন আপু আর কি বলেছিল যে তার রোডের সাইডে বাসা, তার ভয়েস ওভার করতে অনেক কষ্ট হয়, সে দরজা জানলা বন্ধ করে তারপরে ফ্যান বন্ধ করে সে ভয়েস দেয়।
তো তখন আমি আপুকে আর কি কমেন্ট করেছিলাম যে আপু তোমার মতো করে কিন্তু আমারও কিন্তু রোডের সাইডে বাসা, আমিও এভাবে ভয়েস ওভার করি। আসলে যখন ভয়েস ওভারটা করি তখন দরজা জানলা সব বন্ধ করে কিন্তু ভয়েসটা দেই, আর ফ্যানটাও কিন্তু বন্ধ রাখি, তারপরেও কিন্তু বাহিরের কিছু সাউন্ড চলে আসে। আর যে কি পরিমাণ যে ঘাম টপ টপ করে পড়ছে, তো সেটা যদি আপনাদের দেখাতে পারতাম তাহলে আর কি বুঝতেন যে কতটা কষ্ট হয়। তো অনেক কষ্ট করে ভয়েস ওভারটা করি, আর এই কষ্টটা তখনই সার্থক হয় যখন দেখি আমার প্রিয় আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে, তখন এই কষ্টটার কথা কিন্তু একদম ভুলে যাই। তো যারাই আর কি এভাবে আমার মতো কষ্ট করে ভয়েস ওভার করেন, একটা ভিডিও যারা করেন তারাই বুঝে যে একটা ভিডিওর পিছনে কতটা সময় লাগে, কতটা কষ্ট করতে হয়। আসলে যারা না করে সেটা কিন্তু তারা বুঝবে না। এদিকে আমি বিকালে ছাদে চলে এসেছি, আর দেখছি যে ছাদে এত সুন্দর বাতাস, একদম মানে পরানটা ঠান্ডা হয়ে যাচ্ছে এরকম বাতাস। তো দেখতেই পাচ্ছেন গাছগুলো কিভাবে নড়ছে, আর আমি গাছে আর কি পানি দিতে এসেছি। আর মাশাল্লাহ আমার এই নতুন গাছটায় অনেক আর কি মরিচ ধরে আছে। আর এই গাছগুলো গরমে মানুষেরই কি অবস্থা, আর গাছের কথা কি বলবো, ওরা তো সর্বক্ষণই রোদে থাকে। তো ছাদ থেকে এসে একদম বিকাল বেলা আর কি ঝটপট একটু নাস্তা বানিয়ে নিচ্ছি। তো এই পিঠাটা খেতে আমার ছেলে অনেক পছন্দ করে, তো ওর জন্য এই পিঠাটা আর কি ভেজে নিচ্ছি। আর কি সন্ধ্যায় ফাঁকিবাজি নাস্তা করে দিচ্ছি ওদের, গরমে তেমন ঝামেলা করতে ভালো লাগছে না। আর এই পিঠাটা কিন্তু আমার কাছে খেতেও অনেক ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন অল্প কটা পিঠা দিয়েছি আর কতগুলো হয়ে গিয়েছে, একদম পুরাটাই ম্যাজিকের মতো। তো এইদিকে আমি পিঠাগুলো আর কি ভেজে নেব, আর কিছু আর কি চিকেন ফ্রাই ছিল 3 থেকে 4টা, তো সেগুলো আর কি আছে। তো ভাবছি যে সেটাও ভেজে দেই, অন্ততপক্ষে ওদের সন্ধ্যার নাস্তাটা হয়ে যাবে। আমার বাচ্চারা একদমই দুধ খেতে চায় না, তো ওরা যেহেতু দুধ খেতে চায় না সেজন্য ওদের জন্য আমি বেশিরভাগ আর কি পুডিং বানিয়ে রাখি। ফ্রিজে আমার পুডিং বানানো থাকে, দুধ ডিম একসাথেই খাওয়া হয়, দুটাই একসাথে খাওয়া হয়। আর এদিকে এই যে চিকেন ফ্রাই ছিল সেটা আমি ভেজে নিচ্ছি। আর এইগুলো সব আমার ভাজা হয়ে গেছে, আর এইগুলো ভাজতে ভাজতে আমার অবস্থা এমন খারাপ হয়ে গিয়েছে, একদণ্ড রান্নাঘরে থাকাই যাচ্ছে না এমন অবস্থা। তো একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই সুস্বাস্থ্য কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।